আমরা যখন অন করি এখানে যে ইয়ে আছে, এটা হচ্ছে গিয়ে গামরি ফ্রেমওয়ার্ক যেটা, সেটাতে এসে ইয়ে করে। এখন এর মধ্যে আমরা যে এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্টের মধ্যে প্রথম এক্সপেরিমেন্ট আমাদের ওই যে ক্যালিব্রেশন এক্সপেরিমেন্ট, এটার মধ্যে এই যে ক্যালিব্রেশন আছে, ক্যালিব্রেটেড হয়ে গেলে কোনো মাঝে মাঝে ইয়ে করা যায়। তারপরে এটা কতদিন করে করছে করা হয়েছে, হ্যাঁ। তারপরে আমরা স্যার ক্যালিব্রেশনের আগেও কি মানে আমরা কি সফটওয়্যার চালানোর আগেই আধা ঘন্টা অন করে রাখবো? হ্যাঁ অন করে বা সফটওয়্যার কানেক্টেড করেও কোনো সমস্যা আচ্ছা, মানে কাজ করার আগে আধা ঘন্টা অন রাখতে হবে। এরপর হচ্ছে কি অনেকগুলো ফাংশন আছে এখানে, যেমন হচ্ছে কি এই ডিসি করশন, ডিসি করশনের মধ্যে করশন আর এগুলোর সবগুলোর ইয়ে পাওয়া যায়, এদের অনলাইন যে লিফলেটের মতো আছে, আচ্ছা সেগুলো পাওয়া যায়, ম্যানুয়াল। আচ্ছা। এই করশন পোটেনশিয়ালটা আমরা রাখি। করশন পোটেনশিয়াল হলে এখানে এই যে এগুলো, এটা হচ্ছে পোটেনশিয়াল স্টারটা কি আছে, এই যে 919545, জি স্যার, এটা কিন্তু অটোমেটিক্যালি রিকগনাইজ করে ফেলে। তারপরে হচ্ছে আউটপুট ফাইলটা কি সেটা আমরা দেই। আউটপুট ফাইলটা এখানে মনে করেন যে আমি একটা অ্যালুমিনিয়ামের স্যাম্পল আছে বা সেই স্যাম্পলটা অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে মেটালমেটিক্স এমএমসি আর কি দেওয়া আছে। তারপরে আমরা এইটার একটা স্যাম্পল নাম্বার 1 এরকম দেব। তারপরে কতক্ষণ ধরে সে কাজ করতে পারে, মানে টোটাল টাইম কতক্ষণ ধরে, তারপরে স্যাম্পল কতক্ষণ পর পর সে ইয়ে করবে, ডাটাটা নেবে। তারপরে এরিয়াটা দিতে হবে, আমার এই স্যাম্পলটা এরিয়াটা লাগবে। এরিয়াটা জেনারেলি আমরা বড় এরিয়া দিলে এটা হচ্ছে এই যে পার ইউনিট হচ্ছে সেন্টিমিটার স্কয়ার, হ্যাঁ পার সেন্টিমিটার স্কোয়ারে সে কাজ করে। এখন যদি বেশি লাগে তাহলে আমার এই মিলিভোল্টের পরিমাণ অ্যাম্পিয়ারটা বেশি লাগবে। আচ্ছা, সেই কারণে মানে কম এরিয়া নিই। এখন এটা স্লাইড ক্যালিপার্স আছে, ওই ইয়েতে একটু সাকিব বের বলেন না। সেটা এরিয়াটা মেপে, এরিয়াটা এখানে স্যাম্পল এরিয়া আর সেন্টিমিটার স্কোয়ার কত আছে সেরকম আর কি। তারপরে আর বাকিগুলো দিলে হবে। এরপরে হচ্ছে যে এইখানে কতগুলো সিস্টেম আছে, আচ্ছা, যে এই ইলেকট্রোড সিস্টেম অনেকগুলো, যেমন এটা একটা সিস্টেম, এটা 2 ইলেকট্রোড সিস্টেম, এটা 3 ইলেকট্রোড সিস্টেম। 2 ইলেকট্রোড সিস্টেমে এইগুলো একসাথে দেয়। আচ্ছা, ওয়ার্কিং আর ওয়ার্কিং সেন্স, ওয়ার্কিং সেন্স একসাথে। আচ্ছা, ওয়ার্কিং সেন্স মানে আমাদের যেটার উপরে আমরা কাজ করব। আচ্ছা, আরেকটা আছে যে কাউন্টার, কাউন্টার আর রেফারেন্স একসাথে দেওয়া যায়। আমরা 3 ইলেকট্রোড সিস্টেম হলে কাউন্টার রেফারেন্স আলাদা, আর এইটা এরকম। আর এরপরে এটা আছে কি ফ্লোটিং একটা গ্রাউন্ড আছে কালোটা, হ্যাঁ ওই যে স্যার না একটা আছে বডির সাথে দেওয়া হয়, আচ্ছা আছে এটাও আমরা ওই ফ্লোটিং। আমি দেখছি এটা 2 ভোল্টের নিচেই আছে, 2 ভোল্টের মতো। আচ্ছা, মানে এমনি তো ইসের সাথে নিউট্রালের সাথে তার 230-এর মতো ভোল্ট আছে, কিন্তু ওইটার সাথে আবার আছে। এখন যখন মানে দুইটা ফেজের মধ্যেই 2 ভোল্টের গ্যাপ আছে স্যার, দুইটা ফেজের না, আর্থিং এর সাথে নিউট্রালের 2 ভোল্টের গ্যাপ আছে। এটা যদি আরো কম, হ্যাঁ কমানো হবে, এটা তো জিরো যত কাছাকাছি আসবে তত বেটার। ভোল্টের অসুবিধা নেই। আচ্ছা, 8-10 ভোল্টও থাকে, সেটা সেই হিসেবে ওটা চালানো ঠিক। এরপরে আমরা এইটার এরিয়া মেপে আমরা একটা নির্দিষ্ট, যেমন সেল কনস্ট্যান্ট আছে, এগুলোর পজিশনগুলো মোটামুটি একটা সবগুলো যে কোনো আলাদা একটা এক্সপেরিমেন্টের জন্য কোনো সমস্যা নাই, কিন্তু আমি যদি কম্পারেবল ডাটা করতে হ্যাঁ তখন এটা এখন করলাম, এরপরে করলাম, তখন কি হবে? হ্যাঁ তখন আমাকে ওই এনভায়রনমেন্টাল কন্ডিশন তো সেম রাখতে হবে, মানে ডিসটেন্সগুলো সেম রাখতে হবে। তাই আমরা এরকম করতে পারি যে এরকম একটা জিনিস নিলাম, আচ্ছা ওইটার মধ্যে ছিদ্র করে ওইটা তাহলে একটা মানে ডেফিনিট জায়গায় থাকে। আর এটা পরিষ্কার করে নিয়ে স্মুথ করে নিয়ে, আচ্ছা স্ট্রেস ফ্রি থাকাটাও ভালো, কারণ করশন যে অনেক ধরনের করশন আছে, স্ট্রেস করশন একটা আছে,
আচ্ছা তারপরে ফিটিং হয় অনেক সময় এই Fitting তো হ্যাঁ, পয়েন্টের দুইটা point, মধ্যে হ্যাঁ, হ্যাঁ। ডিফারেন্সটা হয় আর কি, মানে স্যার এটা ঘষা কিসে বা গ্রাইন্ডিং ও স্যার পেপার নিয়ে আসছে। আমি যে এইটা দেয় নাই আমি চিন্তা, কিন্তু আমার মাথায় একবার বলছে, মানে মাথায় এগুলো আছে কিনা, আমরা ঘষে নিয়ে তারপরে ইয়ে করতে পারি। তো আমরা ধরতেই পারি, পাওয়া যাবে এখন ওই স্লাইডটা। আচ্ছা, তখন আমরা মেপে নিই এই কারণে অনেক সময় ইকুইভ্যালেন্ট ওয়েট, কোনো কোনো এক্সপেরিমেন্টের ক্ষেত্রে Weight-টাও ওই লাগবে। ম্যাটেরিয়ালের ইকুইভ্যালেন্ট ওয়েট করে। নর্মাল মেটালের ক্ষেত্রে তো পাওয়া যায় যে কয়টা ইলেকট্রন রিলিজ করবে, সেটার থেকে আমরা ওয়েট দিয়ে অ্যাটমিক ওয়েট দিয়ে কত দিয়ে ভাগ দিলে আমরা সেটা। আবার ওদের অনেকগুলো ইয়ে আছে, মানে অনলাইনে পাওয়া যায় গান্ধীর আচ্ছা, ক্লাস, আচ্ছা। যে আমি আই ওয়ান্ট টু ডু অমুক এক্সপেরিমেন্ট, বা তাহলে সেটা দিতে পারে। তাই নাই ওই যে হ্যাঁ, ব্যাস। এটার আগেই মাপার আগেই এটা হয়তো বা, মানে একদমই যতটুকু এক্সপ্রেস থাকবে সেটা এখানে 2 মিলিমিটার মতো, 2 পয়েন্ট, মোটামুটি 2 থেকে একটু বেশি আছে, সেটা আমরা এই কত দাগে 2.1 হইলে হবে, তাই না? এটা হচ্ছে কি 2, তারপরে দেখেন এই যে 1 ওয়ানে ধরা যায় স্যার, 1 জি এ স্যার, ধরা যায়। ওয়ানে ধরা যায়। হ্যাঁ, এটা তো এই যে 0.05, 20 জি স্যার 0.05 0.05 ওয়ান মানে কিন্তু 2 ঘর স্যার। হ্যাঁ, এখানে 1 মানে 2 ঘর, তার মানে 1 এটাতে ঠিকই আছে গুণ স্যার। করলে 1। জি স্যার 1ই আসবে স্যার, সেটা 2.1 আবার- আচ্ছা এটা তো স্যার আমরা উইথটা নিলাম স্যার, মানে হ্যাঁ, ইয়াটা লাগবে না স্যার? হ্যাঁ, এটা লাগবে। এটা কত আছে? 2.1 গুণন এরিয়া যেহেতু এইটার মতো আছে, মানে 1 মানে বরাবর 10, হ্যাঁ, বরাবর ওয়ানের 1 না, পরে একটু আছে, 1 এর পরে একটু অন্তত আছে। ওই ওই 1.1ই ধরা যায়, হ্যাঁ, 2.1 থেকে 1.1, তাহলে এই দুটো গুণ করেন একটু, 2.1 2.1 আর 10.1 10.1 ডিভাইডেড বাই 10.1 না, এটা তো হচ্ছে মিলিমিটার স্কোয়ার, হ্যাঁ, ওটার আবার 100 টা ভাগ করতে হবে। 100 না, 100 না মানে 10,000 না ও, এই 1 না, এখানে 100 দিয়ে হ্যাঁ, মিলিমিটার না, সেন্টিমিটার থেকে মিলিমিটার, 0.02121 ও আচ্ছা, আচ্ছা, ফোন দেওয়ার কথা ছিল আমার। ঠিক আছে, ঠিক আছে। 0.21 ওকে, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। 2121 সেটা হচ্ছে, স্যার 0.2121 আসতেছে স্যার। আর ওটা হচ্ছে কি 10, যদি ওকে করি সে স্টার্ট করে দেবে একটা রেজাল্ট। আমরা ওই যে বললাম যে এরকম করে একটা জায়গায় ওই পজিশনটা হলো ফিক্সড রাখা। পজিশনটা একবার ইয়ে করে দিলে তাহলে আমরা এটা ভাই হচ্ছে মাল্টিপল যদি আমরা করতে চাই হ্যাঁ। কম্পেয়ারিং রেজাল্টের জন্য, তাইলে প্রতি ক্ষেত্রে যাতে আমরা পজিশনটা সেম দিতে পারি। কিন্তু আপনার সেল কেবল কিটের ভিতরে পজিশনিং গুলো খুব মানে প্রিসাইজলি করে দেওয়া আছে, কাচের এই যে দেখেন না মাথা গুলা ঢুকাই দিলেই কিন্তু হয়ে যায়। না কিট তো ওনারা দিবে, কিট তো এখন এনে দিবে। সেটা চলছে কি আপনার ইয়ে, এটা হচ্ছে কি আবার কি, মানে বিভিন্ন ধরনের সেল আছে, বব সেল আছে, তারপরে ইউরো সেল আছে, এইটা কিন্তু সেইগুলোতে কাজ করাটা একটু টিডিয়াস। আমরা 10 সালেই আমার কাছে আছে, কিন্তু ওইগুলোর পজিশন আবার কিন্তু এরকম যদি ইয়ে দেয় টেফলন দিয়ে বানাই নেওয়া যায় তাহলে সেটাই। আমি রিসেন্টলি ওই সেলটা কাজ করতেছে, কিন্তু তারপরে নড়ে দেয় আর কি, কিন্তু আবার উই সেলের চেয়ে Teflon ইনফ্যাক্ট টেফলনটা মোর অ্যাকুরেট। more accurate। আচ্ছা আচ্ছা। টেফলন উপরে দিয়ে দিতে হবে, দিয়ে তারপর হ্যাঁ 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 হ্যাঁ, স্যার ওইটাই বলছে, ছিদ্রটা তাহলে নির্দিষ্ট পজিশনে থাকতেছে। টিউবের মধ্যে আছে, সেটা আমরা করতে পারি। আর এইটার জন্য চিকন একটা বা মানে আর একটা টিউবের মধ্যে ঢুকায়, একটা গ্লাসের মধ্যে ঢুকায় রাখলাম, তাইলে ওটা একটা শক্ত করি, এরকম তার দিয়ে আটকাইতে গেলে ওটা নেলবাল জি স্যার, করতে জি পারে আর কি। সেটার একটা ইয়ে রাখা। এটার একটা ফিক্সড জায়গায় রেখে দেওয়া যেতে পারে। এই এখন এখন হয়তো বা আমরা এরকম দিতে পারি। এখন যে একদম হয়েছে বুঝছে, এরকম থাকবে আর কি। মানে একটু সামান্য একটু হ্যাঁ।
পারফেক্টলি। এখন এরপরে আমরা যে এটা হচ্ছে গিয়ে ওয়ার্কিং এবং ওয়ার্কিং সেন্স, একটা ওয়ার্কিং হচ্ছে গিয়ে এইটা আর ওয়ার্কিং সেন্স, এই দুইটা আমরা একসাথে লাগাই দেবো, এই যে ব্লু এবং গ্রিন দুইটা আচ্ছা, ব্লু এবং গ্রিন দুইটাই একসাথে, আচ্ছা একসাথে, ওয়ার্কিং অ্যান্ড ওয়ার্কিং সেন্স। আমরা 3 ইলেকট্রোড সিস্টেম আমরা কাজ করতেছি। আচ্ছা। এর একটা ইয়ে আছে, এর একটা হিস্ট্রিসিস আছে, সে কিন্তু ওটা সরাই দিচ্ছে। ওই যে স্যার ইয়ে, কারণ উপরেরটা তো টাইট না স্যার, উপরের ইয়েটা। এই আবার বাদ বাকিটা এই যেমন যখন কাউন্টার দিব, কাউন্টার সেন্স একটাতে লাগাবে, কাউন্টার আর কাউন্টার Counter sense। স্যার এইটা ও এটা তো 4 ইলেকট্রোড স্যার, 3 ইলেকট্রোড তো স্যার খালি কাউন্টার কাউন্টার দিব একটাতে, আর রেফারেন্স দিব একটাতে স্যার। কাউন্টার সেন্স ওইটার সাথে লাগাই দিব, আরেকটা হচ্ছে কি রেফারেন্স আলাদা। রেফারেন্স আলাদা, আচ্ছা স্যার, কাউন্টারের সাথে কাউন্টার সেন্সটা রাখতে হবে। আচ্ছা আর ওয়ার্কিং এর সাথে ওয়ার্কিং সেন্স, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর লোডিং পয়েন্টটা ওইখানে দিয়ে দিই। স্যার এইগুলো মানে সেন্সের এটাও কি একটা ইলেকট্রোড? এটা আর একটা ইলেকট্রোড আছে। তাহলে স্যার আসলে কি এটা 3 ইলেকট্রোড হলো স্যার? তো আর 3 বেশি electrode। পাঁচ চলে গেল না স্যার? কাউন্টার আর একটা হচ্ছে কি রেফারেন্স দুইটা, আর একটা আছে কি আছে কি তিনটা। আচ্ছা, এই যে কাউন্টার সেন্স, দুইটা কাউন্টার সেন্স তো একসাথে ধরতেছি আমরা। অনেক সময় হচ্ছে কি আমরা যে শুরু করি হচ্ছে কি একটা জায়গা থেকে, তারপরে ইলেকট্রোডের পরে ইয়ে থাকে, গ্যাপ থাকে, তারপরে আবার গ্যাপ থাকে। এটা হচ্ছে সলিউশন টু সলিউশন, ম্যাটেরিয়াল টু, এরকম অনেকগুলো আছে। আমি পারলে কোনো একটা মানে বলবো না আর কি। আচ্ছা আচ্ছা আগে একটা এক্সপেরিমেন্ট জি স্যার। এরপরে হচ্ছে কি আমরা যদি এখন ওকে করি, সে একটা রেজাল্ট নেওয়া শুরু করি। স্যার বাকিগুলো কানেকশন দিতে হবে না আগে স্যার, হ্যাঁ, নাকি connection কানেকশন দিতে হবে। সেটা? আচ্ছা আচ্ছা। বাকিগুলো connection দিয়ে তারপরে আমরা স্যার কাউন্টারটা কই দিব স্যার তাহলে? কাউন্টারটা আমরা কানেকশনটা কাউন্টার, এই যে কাউন্টার এটা স্যার, না না মানে কোথায় দিব স্যার? ভিতরে সবগুলোর মধ্যেই, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে যে সলিউশন নিয়ে ইলেকট্রোপ্লেটিং করব বা করশন করব, corrosion সেটা ওই সলিউশনের মধ্যে, ওইটাই হচ্ছে আচ্ছা, ইলেকট্রোলাইট। ও আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার। ওইটা ইলেকট্রোলাইটের মধ্যে স্যার এটা ওখানে এখন কি সলিউশন আছে স্যার? ওইটাতে পানি দিছি, নরমাল পানিতেই? পানি দিছি, তাই একটু লবণ দিলে করশন দেখানো যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, লবণ তো আছে, লবণ সমস্যা নেই। লবণ দিলে সে করশন পোটেনশিয়াল মানে ওই যে সি ওয়াটারে, যেমন সি ওয়াটারের ইয়াটা কীরকম, এটা ইয়া কীরকম হবে, মানে সি ওয়াটার এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে আমরা দেখলাম যে এটা ক্ষয় হয় কিনা, করশন করতেছে কিনা ফার্স্টে। হ্যাঁ স্যার নিয়ে আসছে। না না, এটা তো বিকাশ থেকে পানি দিচ্ছে সাদাটা। না না, দেখো তো তা আমরা এই ম্যাটেরিয়ালটারই টেস্ট করব। আচ্ছা, মাথাটা কি স্যাররা নিজেরা ওরকম চ্যাপ্টা বানায় দিচ্ছে কিনা এটা তো জিজ্ঞেস করতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এই ইয়াটা ওই নিচের যে মাথাটা স্যার, এটা কি আপনারা বানায় নিয়েছেন স্যার এভাবে এই শেপে, নাকি স্যার এটা কোথা থেকে কিনা মানে স্যার? আপনি তো করশন করতে হলে মানে কি, আমি একটা মেটালের কোন করশন জি স্যার। একটা অ্যালয়, সেটা দিয়ে একটা স্যাম্পল বানাইতে হবে। আচ্ছা, আচ্ছা। স্যাম্পল হইতে পারে, বলছি স্যার। গ্রাউন্ড স্যাম্পল হইতে পারে, ইয়ে শুধু এরিয়াটা জানা। আচ্ছা, গ্রাউন্ড হইলো তো এরিয়া তো স্যার আমি সূত্র দিয়ে পাইয়ার স্কোয়ার দিয়ে বের করে ফেলবো। বলতে হবে। বুঝছি বুঝছি। এদের খালি ওই যে অ্যাম্পিয়ার আওয়ারের জন্য মনে হয় স্যার। আওয়ারের জন্য মিনিমাম রাখলে তাইলে বুঝছি স্যার। এর কত ভোল্টেজ বা মানে এরিয়াটা কম যত রাখবো তাইলে আর বেশি ভোল্ট পাস করতে হবে না, সে অ্যাম্পিয়ার আওয়ার ভালো পাবে কম ভোল্টেজ। মানে টোটাল অ্যাম্পিয়ার অত বেশি হবে। এটা হচ্ছে ডিসি করশন, এটা হচ্ছে মেটাল। এটা মেটালের যে কোনো মেটাল, মানে মাল্টি ডিরেকশনাল এইটা দিয়ে ইলেকট্রোকেমিক্যাল অ্যানালাইসিস করা যায়। ইআইএস যেটা, জি স্যার। ইআইএস এটারও ইআইএস করা যাবে, মেটালের এটা করা যাবে। আবার অনেক ক্ষেত্রে কিসের করে, ব্যাটারির ক্ষেত্রে, ব্যাটারির ক্ষেত্রে স্যার, এটা ব্যাটারির ক্ষেত্রে করে সাইকেলিক ভোল্টামিটার, এর অনেক অনেক আছে। এটাতে কত আছে? তারপরে যে জিসিডি অ্যাম্পোরোমেট্রিক অ্যানালাইসিস যেগুলো, সেটাও আছে, সেটাও আছে। ফুয়েল সেল অ্যানালাইসিস যেটা স্যার বললো ব্যাটারি। হ্যাঁ, সেটার মধ্যে এনার্জির মধ্যে স্যার আছে। শুধু এই যে, ইম্পিডেন্স এই যে। অ্যানালাইজার আর এইটার যে ইআইএস, এটার মধ্যে পার্থক্য কি স্যার? আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে এই যে আমরা ইলেকট্রোকেমিক্যাল এনার্জির মধ্যে এই যে চার্জ ডিসচার্জ এগুলো আছে আর কি, ডিসচার্জ প্রোফাইল, তারপরে এগুলো করে আর কি।
ডিসচার্জ, চার্জ ডিসচার্জ, এগুলো ফুয়েল সেলের মানে ওই যে টাইমের এগেনস্টে গ্রাফটা মানে কীভাবে চার্জিং হচ্ছে বা ডিসচার্জ হচ্ছে কীরকম রেটে। এনার্জি স্টোরেজে কাজ করে দিতে পারবে হ্যাঁ। easily। ওইটা ব্যাটারি যদি সুপার ক্যাপাসিটি এটা হ্যাঁ এটা যদি এরিয়াটা খোলা থাকে মানে তার মানে হচ্ছে কি সে চার্জ স্টোর করতে পারে। আর যদি মেটালের ক্ষেত্রে যদি করেন দেখবেন যে স্ট্রেট লাইন হচ্ছে, তাহলে সে স্টোর করতেছে না store মানে করতেছে না, পাস করে charge- দিচ্ছে হ্যাঁ, চার্জ থেকে ইয়ে করতেছে না আর কি, সেরকম আর কি। তারপরে ডিসি করশনের মধ্যে আমরা যেরকম করি করশন করি, তারপরে এই টাফেল করি, টাফেলেও করশনের ওই যে মডার্ন থিওরি অনুসারে টাফেল হইলে ই কর আই কর এগুলো পাওয়া যায়। এরকম একটা ইয়ে তার তার ওপেন সার্কিট একটা ভোল্টেজ থাকে, তার এগেনস্টে অসিলেট করে, তখন এরকম একটা কার্ভ থেকে তারপরে ই কর আই কর। আবার আমরা সবই স্যার টাইমের ফাংশন না স্যার নাকি? হ্যাঁ টাইমটা কতক্ষণ ধরে চলবে সেটা আর কি। তারপরে ফ্রিকোয়েন্সি ফাংশন হতে পারে, আমি ফ্রিকোয়েন্সি, তারপরে হচ্ছে গিয়ে ফিজিক্যাল ইলেকট্রোকেমিস্ট্রি, এই যে ইলেকট্রোকেমিক্যাল এখানে গ্যালভানোস্ট্যাটিক ইআইএস হতে পারে, ইম্পিডেন্স অ্যানালাইসিস আর ইলেকট্রোকেমিক্যাল ওইখান থেকে ইয়ে বের করা যায়, ওই বোর্ডে প্লট করা যায়। বোর্ডে প্লটের মধ্যে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে ইয়ে একটা হচ্ছে গিয়ে রিয়েল পার্ট থাকে, একটা হচ্ছে গিয়ে ইমাজিনারি পার্ট থাকে সেটা। আর হচ্ছে গিয়ে ইয়ে করা যায় নাইকুয়েস্ট প্লট করা যায়। নাইকুয়েস্ট প্লট থেকে বিভিন্ন এই যে রেজিস্ট্যান্সগুলো সে কী লেভেলের থাকে সেটা পাওয়া যায় আর কি। ওটা তো স্যার সিডির মধ্যে না নাইট স্পটের মধ্যে? না না ওটা সাইকেলিক ভোল্টামিটারিতে তো আমি ওই যে ইয়ে পাবো, ওই অক্সিডেশন রিডাকশন ইয়েটা পাবো। হ্যাঁ তারপরে কোনো ওই এমনি নর্মাল হইলে তো তেমন বোঝা যাচ্ছে যে ইয়ে, কিন্তু কোনো জায়গায় ওইখানে যদি কিছু পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে ওটা মানে ওই জায়গায় যাই একটা রিয়াকশন হচ্ছে আর কি। এই আর কি। তারপরে ইলেকট্রোকেমিক্যাল অ্যানালাইজার এইটাতে আমরা অনেক সময় যে ইলেকট্রোকেমিক্যাল ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন ওই তো ওখানে আই কর ই কর এরকম পাওয়া যায়। তারপরে ইলেকট্রোকেমিক্যাল ইম্পিডেন্স, তারপরে পালস ভোল্ট, ফিজিক্যাল কেমিস্ট্রি, সাইকেলিক ভোল্টামিটারি আছে, তারপরে যে কোনায় ভোল্টের এটা করা যায়। তারপরে অনেক আছে কিন্তু আমরা এত বেশি। তারপরে বায়োসেন্সরে তিনটা ইলেকট্রোডের তারপরে এখানে টাফেল করা যায়, তারপরে এই যে ট্রেন অনেক পড়ে পড়ে আস্তে আস্তে পারা যায় আর কি। ম্যানুয়াল তো সবই স্যার ওদের ওয়েবসাইটে ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে আছে, সেটা দেখে আমার সাথে তো মনে হয় গাড়িতে রেখে এসেছি। আচ্ছা আমার খুললেন না, আপনি টানাটানি করতেছেন কেন ভাই? ফিটিং করা যায়, ক্রিটিক্যাল ফিটিং টেম্পারেচার, সেটা আবার এর সাথে ওই যে টেম্পারেচার কন্ট্রোলার লাগাইতে হবে যাতে হিট দিয়ে এরকম মনে করছে। স্যার ওইটা তো মানে আলাদা অ্যাটাচমেন্ট আলাদা অ্যাটাচমেন্ট আছে ডিসি করশনে, এই সাইকেলিক পোলারাইজেশন বা এটা যেমন এই যে টাফেল করা যায়, তারপরে টিউটোরিয়ালে কি আছে, তারপর অনেক অনেক ধরনের, এটা আমরা অতগুলা করি না, অনেক না স্যার এটা তো যার কাজ অনুযায়ী স্যার যার যেটা লাগবে সেটা। এই যে সাইকেলিক ভোল্টামেট্রি, এই যে কন্ট্রোল পোটেনশিয়াল কুলোরিমেট্রি আছে, তারপরে পালস আপনি ভোল্টামেট্রি, তো মানে ভোল্টামেট্রির কাজ করছেন। তারপরে সিভি করছেন। হ্যাঁ তারপরে এইটার মধ্যে জিআইএস আছে, পোটেনশিয়াল স্ট্যাটিক, তারপরে এই দুইটা আবার হাইব্রিড ইআইএসও করা যায়। তারপরে ইলেকট্রোকেমিক্যাল মডুলেশনে আমরা জেনারেলি ওই এটা করি ইলেকট্রোকেমিক্যাল মডুলেশন। তারপরে এনার্জির মধ্যে আমাদের আর ওই যে চার্জ ডিসচার্জ করে, জি স্যার এটা সবচেয়ে। তারপরে পোটেনশিয়াল স্ট্যাটিক আমি করি না আবার এগুলো আর কি, আমাদের নতুন আরেকজন আসছে সে এই মোটামুটি এগুলো করে নিয়ে তারপরে আবার কাজ করা যায়। হ্যাঁ অনেক অনেক কাজ এটার ইলেকট্রোপ্লেটিংও করে। পসিবল তো আসলে মানে অপোজিট, আপনি এখান থেকে রিডিং নেন, আপনি ভোল্টেজ পাঠাইতে থাকলেন,
আমরা ইয়া দিয়া? ইয়ে করি আমরা ওই যে কোটিং করছি। কোটিং করছেন স্যার এটা দিয়ে? মানে এইটা দিয়েই আপনি ইলেকট্রিক ওয়েল্ডিং হ্যাঁ এটাই তো। আপনি রিডিংটা নিচ্ছেন, তার জায়গায় উল্টাটা করলেন, আপনি এদিক থেকে ভোল্টেজ পাঠাই দিয়ে থাকলেন ওদিকে। এটা যেমন হচ্ছে কি এখান থেকে ইলেকট্রন রিমুভ হবে, আর হ্যাঁ, যদি আপনি উল্টাটা দিতে থাকলেন। এখান থেকে সেটাও করা যায়। সলিউশনটা লাগবে আপনার, ওভাবে সলিউশনটা Solution লাগবে। লাগবে আর ওই ইয়ে ইলেকট্রোড চেঞ্জ করে দেবে। আচ্ছা হ্যাঁ Electrode স্যার, তখন কি তাহলে অপোজিটলি কানেক্টেড করবো আমরা? electrode আচ্ছা আচ্ছা চেঞ্জ করে দিয়ে তারপর শুধু ওইটাও না, আচ্ছা। অপোজিট না, আমি যদি ইসের মধ্যে লিখে দিই যে তোমার একটা নর্মাল প্রসিডিওরে যদি প্লাস থাকে আমি মাইনাস লিখে দিলেই হবে আচ্ছা হ্যাঁ সেটা। হ্যাঁ, তাহলে তো ও মানে সোজা কথা হচ্ছে ওই যে জারণ আর বিজারণ, তো আপনি জাস্ট অপোজিট করে দিলেন আর কি। যেটায় প্লাস দেওয়া এখানে, ওখানে মাইনাস দিলেই তো আপনার অপোজিট হয়ে যাচ্ছে ওখানে। সলিউশনটা খালি ওরকম দিতে পারলে আপনি পরে প্রসেসটা চেঞ্জ করলেন। করা হয়েছে এগুলো। এটা নিয়ে আপনি এক বছর থাকলে একটা ঝামেলা। এই যে এটা 23-এর, ও আচ্ছা আচ্ছা, এইগুলো আমি এর যেমন এটা ইএফএম একটা ডাটা আছে অলরেডি, ওরা করছে। স্যার এটা কি ফাইল থেকে ওপেন করলেন জাস্ট? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে করা ছিল অলরেডি, স্যাম্পল ডাটা আর কি। স্যাম্পল তো করা আছে, কারণ ওরা টেস্ট করে দেয় তো সেই ডাটা এখানে আছে। স্যার এমনিতে ক্যালিব্রেশনটা কতদিন পর বা কি এরকম কি কোনো? যখন আনইউজুয়াল দেখা যাবে তখন আচ্ছা আচ্ছা, করা আর কি। মানে এক্সপেক্টেডের বেশি ডানে বামে গেলে আর কি। সেটা একটা আছে। এই যে এটা আছে ইএফএম চার্ট, এটা ফ্রিকোয়েন্সি রেসপেক্টে কারেন্ট দেওয়া আছে। এখান থেকে আমরা হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ইয়ে, কিন্তু ও টাইমের সাথে সাথে কিন্তু ফ্রিকোয়েন্সির ভ্যারিয়েশন করে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন হয় এখানে। ইএফএম রেজাল্ট, এই যে ইএফএম রেজাল্ট এখানে যে আইকর কত সেটা দেওয়া আছে। আমি যদি দুইটা ম্যাটেরিয়াল তৈরি করছি আলাদা আলাদা, আইকর যার বেশি তার সে প্রন টু হচ্ছে করশন, করশন বেশি হবে। আইকর বেশি মানে হচ্ছে তার করশন কারেন্ট। যেমন এটা আইটা কি স্যার এটাই কোএফিশিয়েন্ট? না, আইকর হচ্ছে কারেন্ট কারেন্ট মানে করশন, করশন কারেন্ট। আর এটা হচ্ছে করশন রেট। এটা করশন রেট 13.8 মিলস পার ইয়ার। পার ইয়ারে কোনটার করশন বেশি হবে সেটা ডাটা। এই দুইটা বিফোর ওয়ার্কিং কথাটা বিফোর ওয়ার্কিং মেশিন। এটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ কত থেকে কত পর্যন্ত আর কি, খুব ইয়ে না, যে 440 থেকে 420 এর কাছে তার ওপেন সার্কিট ভোল্টেজ। তারপরে সে এক্সপেরিমেন্টাল সেট আপ কী দিছিল সেটা আপনার দেখে নিতে পারেন, যে এটার ইলেকট্রোকেমিক্যাল ফ্রিকোয়েন্সি কবে, এই যে টাইম কতক্ষণ ধরে করছে 12, এইটা আর কি। উইথ রেসপেক্ট হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। আচ্ছা ওপেন সার্কিট ভোল্টেজ যে কোনো এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ওপেন সার্কিট ভোল্টেজের রেসপেক্টে করতে পারে, অথবা ভার্সাস রেফারেন্স ইলেকট্রোডের আচ্ছা রেফারেন্স ইলেকট্রোডের এই রেসপেক্ট। ভিওসি স্যার কি এই মানে এটা কি ডিসি, মানে এই ডিসি করশন যখন হবে এই ভিওসি এর এটাও কি টাইমের এগেইনস্টে এটা ফ্রিকোয়েন্সি দেখাবে ভিওসি এর? ডিসি হইলে তো আপনার ইয়ে করবে না, তখন ফ্রিকোয়েন্সি আর থাকবে না, এসি তে ক্ষেত্রে। হ্যাঁ, একইভাবে আরও এক্সপেরিমেন্ট হয়তো এদের ডাটা আছে, আমি ডাটাগুলো দেখালে একটা কেমন পাওয়া উচিত সেটা হয়তো বা স্যাম্পল এসি ভোল্টামেট্রি আছে, তারপরে টাফেল করি, করশন পোটেনশিয়াল করে, ইএফএম করে, ইআইএস করে, এই 3-4টার মধ্যেই মানে আমার কাজ সম্ভব আর কি, অনেক কিছু করা। এখানে স্যার কি পানি দিব স্যার? পানি দিতে গ্লাসও দিও স্যার, এই যে গ্লাস এখানে আবার এই যে গ্লাসও ইলেকট্রোড এরিয়া, এটা ইয়ে করতে হবে কতটা, তারপরে জেনারেলি কিসের রেসপেক্ট, এই যে রেফারেন্স ইলেকট্রোডের রেসপেক্টে সে করবে। স্ক্যান রেট দেখা আছে মিলিভোল্ট পার সেকেন্ড, মানে স্টেপ সাইজ কত, সাইকেল কয়টা, এক সাইকেল হলে একবার ঘুরে চলে আসবে, 10টা সাইকেল দিলে পুরো এরকম করে পারা যাবে আর কি।
মানে ওই যে এক গ্রাফের একটা প্যারামিটার চেঞ্জ করেই তো আপনি ধরেন এক একটা অ্যানালাইসিস করতে পারবেন আপনার আপনারা। এই যে এই সাইকেলিকটা দেখেন কি আপনার যত ক্লোজ হবে তার মানে আপনার এইখানের ইয়েটা কি বলে সাইকেলিক মানে ততটা প্রিসাইজ আপনি প্রত্যেকবারে যে সাইকেলিক হ্যাঁ হ্যাঁ মানে ভেরিয়েশনটা কম হতেছে যত ঘুরে আসতেছে বুঝছি। কিনা একই সাথে ঘুরে আসার অর্থ হচ্ছে কি সে ইয়ে করতেছে না, মানে হিস্টিসিস টাইপের নাই না। বা চার্জিং টাইপের নাই। বলছি আপনি তো কাজ করতেন ইয়া নিয়ে সেন্সর নিয়ে, ওইটা তো তার চার্জিং এর ব্যাপার নাই। কারণ স্যার আমি ওটার ইয়েতে ছিলাম আর কি ওনার সাথে শেখার জন্য আমার তো ইয়েতে কি বলে স্যার, ওইখানে সুপার কেমিস্ট্রির পরে ইয়ে ছিল, এর আগে আমরা যে স্টেইন সেন্সর তৈরি করছিলাম স্যার। এই তিনটার মধ্যে স্যার বা কখন কোন ধরনের ইয়ার জন্য স্যার কোন ধরনের? টু ইলেকট্রোড সিস্টেম যখন খুব ক্লিয়ার আইডিয়া না, আমরা জেনারেলি 3 ইলেকট্রোড ব্যবহার করি। আচ্ছা, আচ্ছা। 2 ইলেকট্রোড সিস্টেমে জেনারেলি হবে হচ্ছে কি ইলেকট্রোপ্লেটিং যখন তখন 2 ইলেকট্রোপ্লেটিং আচ্ছা, আচ্ছা, ইজি আচ্ছা, হয়। বুঝছি। আমরা এইটা ছাড়াও ইলেকট্রোপ্লেটিং, আমরা একটা পাওয়ার সোর্স থাকলে পাওয়ার সোর্স থাকলে তো স্যার এটা করতে পারেন স্যার। জি স্যার বুঝছি স্যার। সেটা ইয়ে করে আচ্ছা, তখন আমি একটা এই 5 ভোল্ট পর্যন্ত দেবো, একটা ফিক্সড একটা ভোল্টেজ। আর আমার ওই ইয়ের যে ইলেকট্রোড রেফারেন্স ইলেকট্রোডের রেসপেক্টে সে করে আর এটা মোর প্রিসিশন। হ্যাঁ বুঝতে পারছি স্যার, এটা তো অবশ্যই হ্যাঁ এটা তো থিওরির সাথে এটা খুব চেক করার জন্য মানে এটা ভালো হবে এটা স্যার। এটা আর স্যার 4 ইলেকট্রোডে কি কোনো ইউজ পাইছেন স্যার এখন আছে? তাহলে আমরা মেইনলি কাজগুলো করার সময় 3 ইলেকট্রোড আর ইলেকট্রোড হইলেই। স্যার লবণ কি দিয়ে দেন? না দেখ এটা লবণ ছিল, এখানে বোতলে একটু লবণ ছিল। ওই যে লিজার ইউজ করতে লবণ আছে আমাদের দাদা আছে। এটা হচ্ছে আমার প্লাটিনাম ইলেকট্রোড, আচ্ছা 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 এটা হচ্ছে একটা কাউন্টার হিসেবে কাজ করে। লবণ এইগুলো প্রত্যেকটারই আলাদা আলাদা পার্ট নাম্বার আছে। আচ্ছা আচ্ছা এই পার্ট নাম্বার ধরে তার উপরে ইয়ে দিতে হবে। এই জন্য ইলেকট্রোড করে রাখি। এটার ভিতরে ওইটা এরকম 3টা নিয়ে আসছে তো। আচ্ছা, আর এটা একটা একদম নতুন ইলেকট্রোড। এটা কি স্যার প্লাটিনামই নাকি স্যার? না, এটা হচ্ছে কি ওই যে সিলভার কালার, এটা আচ্ছা, হচ্ছে কি এটা হচ্ছে ক্যালোমেল আর কি, রেফারেন্স। ক্যালোমেল ইলেকট্রোড। হাইটগুলো সেম হাইট দিলে বেটার। আচ্ছা এখন আমরা কানেকশনগুলো দেই। এটা হচ্ছে আমাদের কাউন্টার। কাউন্টার মানে হচ্ছে কি রেট। কাউন্টারের সাথে স্যার বলছিলেন ওই যে কাউন্টার সেন্সটাও দিয়ে দিতে হবে। দুইটার যে কোনোটাই কি যে কোনোটা দেওয়া যায় নাকি স্যার? ও একটার সাথে আরেকটা কানেক্ট করে। করে দিতে হবে। আরেকটা হচ্ছে কি আমাদের সাদা রেফারেন্স ইলেকট্রোডটা লাগাতে হবে। এটা হচ্ছে কি আমাদের স্যাম্পলটার সাথে লাগাতে হবে। এটা হচ্ছে যে আমাদের ওয়ার্কিং সেন্স। ওয়ার্কিং আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে 3 ইলেকট্রোড সিস্টেমটা পুরোপুরি করলাম আর কি।
কাউন্টারের সাথে কাউন্টার সেন্সটা দেওয়া, ওদিকে রেফারেন্সের সাথে রেফারেন্স। একটা 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 পিছনে হ্যাঁ, এটা হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে রেফারেন্স, ঠিক আছে। এটা রেফারেন্স সেকেন্ড, কাউন্টার হচ্ছে গিয়ে লাল এবং এটা দুটো একসাথে প্লাটিনাম ইলেকট্রোড হচ্ছে গিয়ে কাউন্টারে দিচ্ছে। আর হচ্ছে গিয়ে স্যাম্পলে গেছে হচ্ছে গিয়ে ওয়ার্কিং সবুজ আমার এখন। আমরা তাহলে ভাইদের থেকে মেনলি এই দুটো ইলেকট্রোড পাবো, এই দুটো ইলেকট্রোড পাবো, আর ওই যে সেল ওয়ার্কিংটা তো বানাই, আমার যেটা দরকার হবে সেটা করবো। না না, একটা সেল হ্যাঁ কম্পিউটার এখন আমরা একটা এই ডিসি করশন পোটেনশিয়ালটা দেখি। হ্যাঁ, এটা হচ্ছে ডিসি করশন পোটেনশিয়াল। এখন করশন পোটেনশিয়ালের আমার ওই যে ডাটাগুলো দিতে হবে আগে, সেম বললাম ওটা করশন পোটেনশিয়াল। এইটা যদি এরকম থাকে তাহলে এটা বুঝতে সুবিধা, যেমন করশন পোটেনশিয়াল এটা হচ্ছে আমরা x1 হচ্ছে গিয়ে আমাদের স্যাম্পলের স্যাম্পলের নাম। তারপরে এরিয়া কত পেলাম, 0.2121। হ্যাঁ, রাইট। এই এটা হচ্ছে যে 0.21.2 এই। আচ্ছা, এটা আমাদের সেল এরিয়া দিছে, তারপরে মোটামুটি ঠিক আছে। আচ্ছা স্যার, কোনো কারণে যদি সেলটা ওরা ডিটেক্ট না করে, তখন স্যার আমার মানে কি কানেকশনের গন্ডগোল বুঝবো নাকি স্যার? কানেকশনের গন্ডগোল মানে কানেকশন হইলে অটোমেটিক পাবেই স্যার। অটোমেটিক পাবে। এটা যদি আমরা ওকে করি সে ইট উইল স্টার্ট, ঠিক আচ্ছা, আছে। ওকে, এই যেটা নিচ্ছে অলরেডি। এটা একটা রেঞ্জের মধ্যে সে দেয় আর কি, যে করশন পোটেনশিয়াল এরকম যতটা নেগেটিভ মানে তত সে প্রন্ট Prone থেকে to- ইয়ে করশন সে দিয়ে। আমার এটা তো পাইলাম ইয়ে কাস্টমার চলতে এগুলো দিয়ে আসছো, ফাইল টাইল দিয়ে আসছো। ও হ্যাঁ, সব কাজে সবাই আমরা তো না, আমার একটা সময় চলে আসছে। স্যার ওই যে স্ন্যাক্স আনতে বলছি বসেন বসেন। এর সাংঘাতিক ভালো জিনিস, মানে বিশেষ করে এরা ইয়েও করে ওই ব্যাপারগুলো দেখে Yes, sir. আস্তে আস্তে আগে। না সেটা এটা টাইম মানে নিতে basic হবে। টুকু হইলেই হয়। আপনি ভাই আরেক বছর পরে গেলে আমরা কিছু কাজ পাই না, ও তো চলে যাচ্ছে স্যার, এই যে এবার পিএইচডি তে আলাদা মতো। স্যার স্টুডেন্ট ওই যে ক্লেমসনে বললাম না স্যার, আচ্ছা আচ্ছা। সাউথ ক্যারোলিনা আপনি স্টুডেন্ট থাকলে স্যার কাজ করাতে পাঠান, তাহলে আমার মেশিনটা চালু থাকবে। আরে আমাদেরই তিনটা মেশিন, আমাদের এখন স্যার তিনটা মেশিন। স্যারদের তো তিনটে, ওই যে নতুন দুইটা নিচ্ছে। আপনার দোস্ত আছে না? 3000 নিচে দুইটা স্যার, 3000 দুইটা না স্যার আপনাদের? আগে একটা ছিল। জি স্যার, আরেকটা তো নিয়েছেন। মানে এই এনার্জি স্টোরেজ আর এগুলো যা দরকার স্যারের দ্বারা সব আছে। সবই আমাদের ওই সেল এরকম বড় বড় হ্যাঁ, প্রথম তো এত বড় সেল কিনছিলাম আচ্ছা, মানে ওটা কি স্যার বড় ফুয়েল সেলের জন্য? না, বড় ফিল্ম এগুলোর আমরা একটা ডাটা তো দেখতেই পারবো। আমরা বেসিক করশন, সাইক্লিক, পালস, ইলেকট্রিক্যাল, ফিজিক্যাল কেমিস্ট্রি, পালস, ইলেকট্রো ইম্পিডেন্স দেখতে পারি। আমরা আগে একটু ইএমএফটা মডুলেশনটা দেখি, এটা খুব বেশি হিট করে না স্যাম্পলের উপরে। মিজান, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। আমি তো তেজ গাই আছি, তাইলে কালকে পরশুর মধ্যে দেখাও। কোনো কাজে ঠিক আছে, ইলেকট্রিক্যাল আমি একটু তেজ গাতে আসছি কালকে পরশু এটা তো সময় করে অটোমোবাইল দেন। করতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা অ্যালুমিনিয়াম তো, অ্যালুমিনিয়াম এখানে আমরা 9 দিতে পারি আর কি। না, এটা হচ্ছে ডেনসিটি। ও না, এটা ডেনসিটি 2.7। এই ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে কে সে
9.0। আচ্ছা, এখানে যেমন সাইকেল কয়েল সাইকেল, তারপরে ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু এসি ডিসি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এইটাও আমরা X1 EFM X1 শুরু করবো। এটা এখান থেকে আমরা শেষে একটা আইকর ইকর এরকম কিছু পাবো। শোনো, কাজ যে করো, কাজ করো ওই দেখছে দেখছে কি, কাস্টিংটা হ্যাঁ হ্যাঁ ওই কাজটি, হ্যাঁ হ্যাঁ কিসের বাড়ি এটা দেখছে সিএফএম নাকি এটা কি না, ওইটা আমরা ওই যে এখন ওইটা 50 করে এদিক এদিক করে আমাদের ডিজাইনও কিন্তু বলছি, এই ডিজাইনটা যদি ওই ইএমএফ কিন্তু এখন দুইটা স্যার, সার্কেল এটা ইএফএম ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি হ্যাঁ হ্যাঁ পাইছি হ্যাঁ পাইছি হ্যাঁ নিয়ে আসবো তো অবশ্যই। এটা হচ্ছে কারেন্টের এগেনস্টে আর এটা হচ্ছে ভোল্টের এগেনস্টে কোনটা? হ্যাঁ ফ্রিকোয়েন্সিটা দেখা হ্যাঁ হ্যাঁ ডাইরেক্টর কি কয়? কি এসি বলবি তো ডিসি এসি বলতেছে কথা হুম হুম, হুম। হ্যাঁ শেষ হয়ে গেছে এগুলো ব্যাখ্যা লেখার সময় হ্যাঁ অনেক হ্যাঁ, পড়াশোনা না ওটা তো দিতে ওরে আর ভাই কিছু কইলো? একটা গ্রাফ বুঝতে ছিল যেমন 30-40টা পেপার পড়লে কোনো একটা হ্যাঁ। গ্রাফের ব্যাপারে একটু আইডিয়া পাওয়া যায় যে কেমন একটা ব্যাখ্যা লেখা হ্যাঁ এক পেজ লেখার জন্য 30-40টা হ্যাঁ। পেপার আগে মাথায় ঢুকাইতে হবে, মুখস্থ করতে হবে, তারপর লেখা যায়। না না সেটা তো ঠিক আছে, কোনো সমস্যা নেই ওর সাথে কথা হয় না বলতেছে। এইটার থেকে আমরা ওই বড় প্লট, ওই প্লটগুলো ফাইল জিজিলে হতে পারে, এই যে জিজিলে X1 আমরা ডাটা দেখতে পাচ্ছি। আর একটা আছে যে কি, আমরা যে এক্সপেরিমেন্ট করতেছি অলরেডি কিন্তু এটার কিন্তু করেকশন হচ্ছে না। জি স্যার, অলরেডি কিন্তু এর মধ্যে মানে হচ্ছে একদম ট্রু সেন্সে কেমন করে এটা যদি অলরেডি এটা তো 3-4 বার, হ্যাঁ 3-4 বার কিন্তু অলরেডি হ্যাঁ 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 আচ্ছা, আমি এখনই টেলিফোন করতেছি, এখনই বলো। ওদের তো টাকা লাগবে না। না না ঠিক আছে, আর যদি ওদের 2-5 হাজার টাকা তাহলে আমার কাছ থেকে আল্লাহ আমি হ্যাঁ আমাদের এরিয়া আচ্ছা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চীনের দিকটা দিকে ছিল আপনার অর্গানাইজেশনালে, হ্যাঁ হ্যাঁ অর্গানাইজেশনাল, হাতের বামে না গিয়ে হাতের ডাইনে ওই অংশটুকু, হ্যাঁ হ্যাঁ আমি এখনই জ্বালালে বলতেছি। ওকে স্যার। আসে নাই স্যার, কোন ভাই? আজিজ ভাই ওই যে ট্রেডিংয়ের যে মেন দায়িত্ব আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি বলছিলাম যে তাহলে ওই চেকটা ভাঙাইয়া তারপরে বাঙাই না কেন? ভাঙাইয়া ওই যে ওই 7,000 টাকার যে ফি হুম। ওইটা রাইখে আপনারা রাইখে ওদের টাকা দিয়ে দিন, আগের টাকা দিয়ে দিন। আচ্ছা আচ্ছা হ্যাঁ টাকা দিতেই পারে। তো আগের ফি দেখালে তো এই টাকাটা হাতে দিয়ে দিলে। না ওরা একটু ভালোভাবে এটা আর আমাদের একটা কাজ ভুল হয়েছে স্যার, এটা হচ্ছে কি? চেকটা যদি লই যেমন জিতু ওয়ালাইকুম আসসালাম, স্যার। ব্যস্ত নাকি? ব্যস্ত? এটা ওদের দিলে ওদের জন্য একটু সুবিধা হবে। প্লাটিনামের না ঠিক আছে, মানে ওইটার সাথে এটা আলাদা একেবারে করে। সেম কালার না না আর আচ্ছা ঠিক আছে, ও যে ঠিক আছে। ইলেকট্রোডটা যেটা উপরে হ্যাঁ ক্যালোমেল ওইটা হচ্ছে না, ক্যালোমেল হচ্ছে ডাইনেকটা, আচ্ছা ক্যালোমেল হচ্ছে তো আপনার কাউন্টারটা মনে হয় আপনার হচ্ছে এটা না সাদাটা হচ্ছে ক্যালোমেল আপনার ক্যালোমেল রেফারেন্স, ক্যালোমেল রেফারেন্স। তারপর এই যে আর প্লাটিনাম হচ্ছে এই কাউন্টার, হ্যাঁ, প্লাটিনামের প্লাটিনাম হচ্ছে নীলটা, নীল হ্যাঁ বেশ ভিতরে কালো যেটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে নাইকেস বলে, এটা বোর্ডে আর কি। হ্যাঁ এটা এই কাউন্টারে স্যার নাইকেস প্লট দিয়ে কি বোঝা যায় স্যার এটা ইয়ে
ওদের কাছে মানে মেটালের ক্ষেত্রে খুব ইয়ে পাওয়া যাবে না। আচ্ছা সাইকেল একটা না, 3টা সাইকেল দিয়ে দেখি কি হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে এটা এরিয়া ফুয়েল সেল হলে ভালো দেখা যেত একটা এরিয়া না, একবার ওইটা ওই ওই সিস্টেম শিখে গেলে আর একটু ওই ইয়ে মানে আগে পড়ার আগে ওই লিফলেটটা নিয়ে তারপরে একটু, কারণ ওদের নাকি ম্যানুয়াল সব ওয়েবসাইটে দেওয়া আছে। সাইকেলের ভোল্টামিটার আরসিবি আমরা এটা বাদ বাকিটা এখন আমরা যাই। ঢাকা ভার্সিটি যে সুশান্ত স্যারের কাছে কি হ্যাঁ, এই জিনিস সুশান্ত। আছে মনে হয়? সুশানের কাছে এই ইয়ে নাই, মানে গান্ধীর মনে হয় নাই নাকি গান্ধী আছে যায় না। এই যে শুরু হয়েছে এখন, এখান থেকে আবার ব্যাক করবো এই পর্যন্ত আসি। এটা হলো তো আপনার কোনো ইয়ে নেই। না মানে কি রেজিস্টার চার্জ ডিসচার্জ নাই, চার্জ ডিসচার্জ তো নাই। সুন্দর ডিসচার্জ না তো। এগুলো ডাটা লাগাতেও করা সম্ভব, যদি হুম আমি হুম, একবারে স্যার ডেটা লগার দিয়ে ডাটা লাগাতেও করা সম্ভব। যে আমি ওই ডাটা এই মিলিভোল্ট এত মিলিভোল্ট সেটাতে আবার এত অটোমেটিক করাটা একটু মুশকিল। কিন্তু আমি যদি ওপেন সার্কিট ভোল্টেজ জানি, তাহলে ওপেন সার্কিট ভোল্টেজের প্লাস মাইনাস এততে আমি এতক্ষণ চালাবো সম্ভব হয়ে গেছে। 0.2121 ডেন্সিটি। আচ্ছা, তোমাদের এখানে জালাল বলতেছিল যে ক্লাস নেওয়ার কথা আইটিতে বা এরকম ম্যাটেরিয়ালস আমাকে জেনারেলি অফার করতে চাই না, বুঝছো? জানলা স্যার বিটাকের হ্যাঁ হ্যাঁ, যাও স্যার তো প্রায় আছে স্যার বিটেকের তো যাও স্যার। সেটা ঠিক আছে, মানে কোনো একটা ক্লাস নেওয়ার কথা আচ্ছা, আচ্ছা, মানে বলছিল। আমি যে এখন ফ্রিল্যান্সার, এটা তো 2 দিন হয়েছে। না না 2 দিন স্যাররা না, যদি আমি তো ভাই স্যাররা যদি আমাদের টিএমএম কোর্সটার হাফ দেওয়া যায় তাহলে পোলাপাইন যে উপকৃত হবে। স্যার কিন্তু এখানকার ম্যাটেরিয়ালে সরাসরি নিয়ে নিয়োগ দিতে পারে, ওনার তো বয়স আছে। এটা ডেনসিটি হচ্ছে ম্যাটেরিয়ালের প্রফেসর হিসেবে স্যার আমাদের স্যার হ্যাঁ ডিপার্টমেন্ট ডেফিনেটলি, কিন্তু খুলতেছে। কিন্তু হচ্ছে অন্য ডিপার্টমেন্ট সেই কারণে মানে নিতে চায় না। না স্যার আপনার ম্যাটেরিয়ালস আছে তো আমাদের স্যার, স্যার শুরু আমার হচ্ছে তো স্যার। পুরোটাই ম্যাটেরিয়ালস আর কি, আমার লাইভই ম্যাটেরিয়ালস। আমি জানি তো আই স্যার। হ্যাভ স্টার্টেড উইথ কি হলো, আমি আমার স্যারের কাছে এই ট্রিটমেন্ট প্রথমে তোমার যন্ত্র বানাইছে, যন্ত্র বানায় ইয়ে করছি। হ্যাঁ ঠিক আছে। আমরা তো স্যার পিসি স্যার আপনারা দেখছি ওই সময় সব যে ব্যস্ত স্যার আপনি না সারা জীবন বসে খাই নাই আর কি। সাহসী হয় না স্যার তোমার। না না সারা জীবন বসে খাই নাই আর কি। না এটা ক্ষেত্রে ওইটা কাজ হচ্ছে গিয়ে কাজ থামাইতো এখনো না তাই, স্যার। এখনো তাই। আমার যদি বলে দোলাই গেলে এসে কাজ করতে হবে, ওটা দিলে করবো, এটা না করে তো আমি যেহেতু অ্যাক্টিভ। আমি তো অনেকের কাছে বলছি এরকম যে ওই দোলাই গেলে পড়ে থাকলে আমি দিনে 5,000 টাকা ইনকাম করতে পারবো। স্যার বইসা থাকলে তো আরো স্যার অ্যানোয়িং স্যার, আপনাদের জন্য বসে থাকা ব্যাপারটা খুবই অ্যানোয়িং স্যার। এখানে এই যে টাফেলের আমরা দিলাম, হ্যাঁ টাফেল কি করে। এবার দেখবো যে এখানে উনি কি ওই